নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে সয়াবিন আর ডিমের একটা রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ সয়াবিন। 5 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সয়াবিন যখন ভালোভাবে সফট হয়ে যাবে তখন আমরা ভালো করে নিংড়ে নিয়ে নেব। এবার একটা বাটিতে নিয়ে নেব দুটো ডিম আর একটা ছোট সাইজের পেঁয়াজকে বারিক চপ করে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো এখানে লবণ আর ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নেব। তোমরা চাইলে সয়াবিন কম বেশি করে নিতে পারো। তো ডিমকে আমি ফেটিয়ে নিলাম। এবার কড়াইতে নিয়ে নেব 1 চামচ তেল। তেল যখন গরম হয়ে যাবে আমরা দিয়ে দেবো এখানে ডিম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো আমরা 2 মিনিটের জন্যে। এভাবে অমলেট ভাজলে কিন্তু অমলেটটা অনেকটাই ফ্লফি হয়ে যায়, মোটা হয়ে যায়। এবার আমরা অমলেটকে দেখো এইভাবে ফোল্ড করে নেব। বন্ধুরা, তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবার দেখো অমলেটকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তোমরা সাইজ ছোট বড় নিজেদের পছন্দ মতো এখানে করে নিতে পারো। এবার কড়াইতে নিয়ে নেব আমরা 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে সয়াবিন। সয়াবিনকে আমরা 4-5 মিনিট ভালো করে ভেজে নেব, যতক্ষণ না সয়াবিনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে সয়াবিনকে যদি আমরা ভেজে সবজি করি তাহলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখতেই পাচ্ছ তোমরা সয়াবিন আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম আর কড়াইতে 3 চামচ তেল আরও দিয়ে দিলাম। দেবো এখানে 1 চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে। এবার পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দিয়ে দেব এবার টমাটার। এখানে আমি একটা বড় সাইজের টমাটারকে স্লাইস করে কেটে দিয়ে দিলাম। দেব লবণ। লবণ তোমরা তোমাদের স্বাদ মতো দিও। এবার টমাটার পেঁয়াজকে 2-3 মিনিট ভেজে নিলাম। দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। দিয়ে দিলাম এখানে 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা অবশ্যই কম বেশি করে নিও তোমরা স্বাদ অনুযায়ী। দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিলাম এখানে জিরা পাউডার, 1/2 চামচ ধনিয়া পাউডার। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমরা 4-5 মিনিট ভেজে নেব, যতক্ষণ না টমাটার পুরোপুরিভাবে আমাদের সফট হয়ে যাচ্ছে আর মশলার সাইড থেকে তেল আলাদা না দেখা যাচ্ছে। দেখেই বুঝতে পারছো মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ গরম মশলা আর 1 চামচ কাসুরি মেথি। মশলা ভালো করে আমাদের কষানো হয়ে গেছে। দিয়ে দেব এখানে ভেজে রাখা সয়াবিন। সয়াবিন দেওয়ার পর আমরা আরও 2 মিনিট একটা কষিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। এই সবজিটা যদি তোমরা বানাও আলাদাভাবে তোমাদের মাছ, মাংস বা ডালেরও প্রয়োজন হবে না। এটা এতটাই টেস্টি তৈরি হয়। 2 মিনিট আমি ভালো করে মশলার সঙ্গে সয়াবিনটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব আমরা 1 কাপ জল। ভালো করে আমরা মিক্স করব। আর প্রথমে আমরা গ্রেভিতে একটা বয়েল আসতে দেব। যখন আমাদের এটা ফুটে উঠবে দিয়ে দেব এখানে ভেজে রাখা অমলেট। 3 থেকে 4 মিনিট আমরা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমেতে হতে দেব। তো প্যানকে কভার করে দেব আমরা 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 3-4 মিনিট পর আমাদের খুবই টেস্টি একদম নতুন স্বাদে সয়াবিনের সবজি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনেপাতা কুচি আর দেব 1 চামচ ঘি। ঘি দেওয়াটা একদমই অপশনাল, কিন্তু সয়াবিনের সবজিতে একটু ঘি দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তোমরা দেখেই বুঝতে পারছো এই সবজিটা খেতে কতটা টেস্টি হবে। তোমরা চাইলে এই সবজিতে আলুও ব্যবহার করতে পারো। তো গ্যাসের ফ্লেমটা আমরা এবার বন্ধ করে দেব আর সবজিটাকে আমরা সার্ভ করে নেব একটা প্লেটেতে।
তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো কমেন্ট সেকশানে বলতে ভুলো না যেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।